দেখো প্রথমত হচ্ছে লাস্ট 5 ইয়ার্স যদি আমি অ্যানালাইসিস করি, তো আমাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছিলো, মানে বিশেষ করে স্টুডেন্টদের মধ্যে, যে নিট পরীক্ষা যেটা হয় সেই নিট পরীক্ষায় আমাদের নিটের কোয়েশ্চেন পেপার সেপারেট থাকে, যে আলাদাই থাকে, যে এতটা টাফ বা এতটা কনভেনশনাল ফিজিক্স আমাদের জন্য নয়। আমরা এনসিইআরটি পড়বো, ম্যাচ দ্য কালাম কোয়েশ্চেন থাকবে, অ্যাসারশন রিজন কোয়েশ্চেন থাকবে, যেটা এবারের পরীক্ষায় কমপ্লিটলি মিসিং। তাহলে আমাদের এবারের পরীক্ষায় একটু নিউমেরিক্যাল টাইপ কোয়েশ্চেন বেশি এসছে, অ্যাপ্রোচ বেশি এসছে, একটু ফর্মুলা বেসড কোয়েশ্চেন থেকে সরে এসে একটু অ্যানালাইসিস বেসড কোয়েশ্চেন একটু বেশি এসছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করছি নিটের কোয়েশ্চেন পেপার একটু হার্ড হয়েছে। কিন্তু দেখো যদি ফিজিক্সকে আমরা সত্যি ভালোবাসি বা ফিজিক্সকে আমরা বুঝতে চাই, তাহলে ফিজিক্স পেপারটা 7-8টা কোয়েশ্চেন বাদ দিয়ে দিলে বাকিগুলো কিন্তু আমাদের রেঞ্জের মধ্যেই কোয়েশ্চেন। হ্যাঁ একটু লেন্দি, যেটা আমাদের এনটিএর সবাই আমরা বলছি যে এনটিএর কোয়েশ্চেন পেপারটা এবার একটু লেন্দি হয়ে যাওয়ার জন্য কাট অফ মার্কসটাও স্যার একটুখানি কমে যাবে, কিন্তু ভেঙে পড়ার ব্যাপারটা এখানে কিছু নেই। কারণ ফিজিক্স কোয়েশ্চেন পেপার যদি আমরা দেখি, আগে যখন এমসের পরীক্ষা হতো, যেটা আমাদের নিট পরীক্ষা হওয়ার আগে, তোমরা যদি কোয়েশ্চেন দেখে থাকো তাহলে দেখবে তখন কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন আমাদের এতটা নিট লেভেলের মতো এনটিএ যেরকম হয় মানে এতটা ইজি থাকতো না। তখন কিন্তু কনভেনশনাল ফিজিক্সটাই আমাদের একটু মানে পুরো বইটা পড়তে হবে, পুরো একদম কনসেপচুয়ালি ফিজিক্সটাকে কি করে ভিজুয়ালাইজ করতে হবে, শুধুমাত্র এমস মান দিতে হয়, মানে ফর্মুলা বেসড নয়, অ্যানালাইটিক্যাল বেসডটাও, যে কমপ্লিট গ্রোথ যার হবে সেই ব্যাপারটার মধ্যে আমরা পুরোপুরি ওইটার ওপরই পড়াশোনা করতাম। নিট আসার পরে আমাদের মধ্যে একটুখানি চেঞ্জেস যেটা এসছে, যে না এই টপিকগুলো তো আমাদের আর আসবে না, আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন একটু ইজি হয়। তো আমরা আগের বছরে চেষ্টা করেছিলাম কি, যে আমাদের জেই মেন্স এবং নিটের যে কোয়েশ্চেন পেপারগুলো হবে, এই দুটো কোয়েশ্চেন পেপারের মধ্যে একটু মিক্স অ্যান্ড ম্যাচ করার পাথফাইন্ডার এটা চেষ্টা করেছে। আমরা যারা যারা তোমরা মক দিয়েছো তোমরা জানো যে নিটের পেপারে তোমরা কেউ কেউ বলছিলে যে কোয়েশ্চেন একটু আউট অফ দ্য বক্স আসছে, যে কোয়েশ্চেনে স্যার একটু লেন্দি হয়ে যাচ্ছে। দেখো প্রত্যেকবার যে কোয়েশ্চেন সেম প্যাটার্নে আসবে সেটা আমরা এক্সপেক্ট করতে পারি না, কোনো বার হতে পারে যে কোনো পেপার একটু লেন্দি হয়ে গেল। তো তার রেসপেক্টে আমরা ট্রাই করেছিলাম যে এবারের পেপারটাও একটু অ্যানালাইটিক্যাল হোক, কিন্তু পুরোপুরি আমরা সরে আসতে পারি না, কারণ লাস্ট 5 ইয়ার্সের অ্যানালাইসিস সেটা বলছে না। তো সেই রেসপেক্টে যদি দেখা যায় যে আমাদের পরবর্তীকালের স্টেপটা এটা হওয়া উচিত যে দেখো এনসিইআরটি আমাদের থাকবে, এনসিইআরটির প্রত্যেকটা লাইন এবং তার প্রত্যেকটা লাইনের অ্যানালাইসিস আমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, কারণ নিটের কোয়েশ্চেন এনসিইআরটির বাইরে যায় না, মানে যে টপিকটা লাইনটা লেখা আছে সেই লাইনের বাইরে যাবে না। কিন্তু দেখো এটা মানে নয় যে যেই মেন্সের পেপারটা আছে, যে পেপারটা আমার একটু অ্যানালাইটিক্যাল স্টাডি লাগে বা যেটা ফর্মুলা ছাড়া আমাকে আরেকটুখানি কনসেপ্ট বেস ধরতে হবে, সেই ব্যাপারটার মধ্যে আমি টাচ করবো না, কারণ এটা আমার নিটে আসে না। হতে পারে পরের বছরের কোয়েশ্চেন এই স্ট্যান্ডার্ডেই থেকে গেল,